হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম কিচেনে, কারণ নবকালকে অনেক চিকেন নিয়ে এসেছে। এখানে দুটো ট্রে আছে, তো চিকেনটাকে এনে ইউজুয়ালি ধুয়ে ম্যারিনেট করে রাখলে সকালবেলা ইজি হয়, কিন্তু এখন আমাকে ধুয়ে পুরো ম্যারিনেট করতে হবে, করে রান্না করতে হবে। আর অনেক চিকেন নিয়ে এসেছে, ওখানে ছেলে মেয়ে খেলা করছে। এই যে, চলো ঝটাঝট শুরু করে দিই। দুজনে এখানে খেলছে, দেখো। চিকেনটাকে ধোবো, তার আগে একটুখানি ব্রেকফাস্টের জন্য ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিই, তারপরে ধুচ্ছি। চিকেনটাকে দেখি একটুখানি দুরকমভাবে হয়তো বানাবো। অনেকটা চিকেন তো, ওই ঝোল খেতে আর ইচ্ছে করছে না। স্পাইডারম্যান। ওরে বাপরে, এখানে ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। চলো এবারে চিকেনটাকে ধুয়ে নিই। আজকে ব্ল্যাক কফি বানালাম ব্রেকফাস্টে। ইউজুয়ালি আমি টি খাই, কিন্তু আজকে ব্ল্যাক কফি, কারণ দুধ খেতে পারছি না চায়ের সাথে। আয়রনের একটা মেডিসিন খাচ্ছি, তো সেটার সাথে মিল্ক প্রোডাক্ট কিছু খেলেই আর কি তোমার কাজ করছে না ওষুধটা। চলো চিকেনটা ধুয়ে নিই ঝটাঝট। প্রীতি একটু টাইম থাকলেই ও এসে ভাইয়ের সাথে খেলা করে, ওকে একটুখানি টাইম দেয় যাতে আমি ফ্রিলি আমার হাতের কাজটা ফিনিশ করতে পারি। আর ওরা দুজনে খেলতে খেলতে প্রীতি আমাকে স্পাইডারম্যানের গল্প শোনাচ্ছিল। আজকাল তোমরা জানো যে স্পাইডারম্যানের ক্রেজ চলছে মুভি থিয়েটারে, তো ও ভাবছে যে দেখতে যাবে, হয়তো জানি না একা যাবে কি বন্ধুদের সাথে। ওর আবার মনে যদি চায় যে কোনো মুভি দেখবে, ও একাও চলে যায় সামটাইমস, গিয়ে দেখে আসে। কারণ আজকাল আমার আবার মুভি দেখতে যাওয়াটা সেরকমভাবে হয়ে ওঠে না, কারণ আহানকে নিয়ে সব মুভি দেখাও যায় না। তো নয়তো আগে তো প্রীতি আর আমি একা একাই চলে যেতাম দুজনে মিলে। চিকেনটা ধুয়ে নিলাম, কতটা দেখো চিকেন, তো ওই জন্য পুরোটা দিয়ে আজকে আর ঝোল বানাবো না, একসাথেই ম্যারিনেট করছি। একটু সল্ট আর হলুদ দেব আর দই দিয়ে ম্যারিনেট করে ভাবছি যে নব তো আবার রাইস আজকাল কার্ব খায় না, তো খেলে খাবে হয়তো, বাট আমি একটুখানি ভাবছি অল্প একটু আমার স্টাইলে বিরিয়ানি বানিয়ে দিই, আর বাকিটা ঝোল বানাবো। একটু দই দিয়ে সল্ট আর হলুদ দিয়ে এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখি। প্রীতি ওখানে এগটা ছাড়িয়ে দিচ্ছে, ওটা দিয়ে ব্রেকফাস্ট করে একটু পরে এটাকে বানাবো। কীভাবে বানাই আমি দেখাচ্ছি। But I want to use blue. Because black, the black one. No, I'm saying like his hair was blue. In the comic? He
hair was blue? How? It's a cartoon. Yeah, the Avengers were all comic characters before they were anything. So Hulk have blue hair? Yeah, blue black. Blue black. It's like Oh, dark blue? Dark blue? no. It's like a shade of black, but it's like some people have red black hair, some people have blue black hair. Oh, now. যেরকম আমার অরিজিনাল হেয়ার কালার ব্লু ব্ল্যাক, এখন রেড ব্ল্যাক হয়ে গেছে ওই একবার ডাই করে। না, আমার চুল তো এক্সট্রা ব্ল্যাক। আর জেড ব্ল্যাক হেয়ার হয় তাদের সানের নিচে ব্রাউন নাহলে রেড, ব্রাউনিশ রেড। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তো কমিকে হালকের হেয়ার যখন কালার করতো ওই ডিফারেন্স শো করার জন্য হিজ হেয়ার ওয়াজ ব্লু ব্ল্যাক। সো him drawing it blue is not that far off. চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম, ফ্রিজে আর ঢোকাচ্ছি না। আমি এখানে ছটা যাওয়ার আগে একটুখানি প্রিপারেশন করে নিই। একটুখানি চাল ভিজিয়ে নিলাম, আগে বিরিয়ানিটাই বসাবো কারণ ছেলে সেটাই খাবে, ওর আজকে সকার আছে। তো চালটা ভিজালাম এখানে, আর আলু পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। ঝটাঝট স্টার্ট করা যাক। একই সাথে বিরিয়ানিটাও এখানে বসিয়ে দিলাম, মানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে তোমার যেটা ঝোল বানাবো, তার জন্য ভাবলাম যে একই সাথে বসিয়ে দিই, কারণ হয়তো লেট হয়ে যাবে আমার, আহানকে নিয়ে আবার যেতে হবে তো সকারে। আজকে বিরিয়ানিটা মানে অথেন্টিক যেরকম নবো বানায় ওরকম না, আমার একটু খেতে ইচ্ছে করলো, ওই জন্য ভাবলাম যে অল্প একটু চিকেন দিয়ে নিজের মতন করেই বানাই, আহানেরও ভালো লাগবে। প্রীতি আবার বিরিয়ানি খেতে চায় না, তো প্রীতি আর নভ খাবে হচ্ছে যেটা ঝোল বানাবো। পেঁয়াজ ভাজার সময় আমি সবসময় একটু সল্ট দিয়ে ভাজি, তাড়াতাড়ি মজে যায়। এইটুকুনি পেঁয়াজ আর দিলাম না। আর যেটা আমি বললাম বিরিয়ানি অথেন্টিক না, অফকোর্স এটা আমার মতন করে একটুখানি মশলাদার চিকেন রাইস বলতে পারো বানাচ্ছি। একটুখানি জিরে, এলাইচি, লবঙ্গ আর হচ্ছে দারচিনি, এইটুকুনি এর মধ্যে ফোড়নের যাবে। তো আমি এই পেঁয়াজের মধ্যে এটা দিয়ে দেবো। আর যেটা চিকেন কষা বানাবো, চিকেন কষা যেটা বানাবো তার মধ্যে আবার প্রীতি এত কিছু না গরম মশলা পছন্দ করে না, বাট আমি একটু এলাইচি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে, ফ্লেভারটা আসার জন্য। এটা জল দেব না, মানে একদম কষা কষাই বানাবো যেরকম বানাই। আর এইটাতে অ্যাকচুয়ালি আমি রেসিপিটা দেখাচ্ছি, জিরে আর এটা সব পেঁয়াজের সাথে একটুখানি ভাজতে দিয়ে দেবো। ও আচ্ছা, তেজপাতাও দেব একটা। টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এটাকেও কেটে নেবো। দেখো পেঁয়াজটা একদম ভালোভাবে গরম মশলা জিরার সাথে ভাজা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, একটুখানি কুচি করে নিলাম টমেটো। তো কাঁচা লঙ্কা এখন দেবো, বাকিগুলো পরে, ঝাল হয়ে যাবে তো মাছ। দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট এর মধ্যে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, কারণ চিকেনটা দিয়ে একটু কষাতে হবে।
আর এর মধ্যে আর একটা কী দেবো আমি সেটা দেখাচ্ছি। একটু দই নিয়ে নিয়েছি, কারণ দই তো চিকেনের মধ্যে অলরেডি ম্যারিনেশনের সময় দেওয়া ছিল। আলাদা করে এখন জল দেব না, এটা একটুখানি কষুক। চিকেনটা দিয়ে দিলাম, ঢেকে দেবো এটা। আর এখানে অল্প একটু দই নিয়ে নিলাম। এর মধ্যে মশলা কি কি দেবো আমি দেখাচ্ছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট কালার আসার জন্য। আর একটুখানি শানের হচ্ছে চিকেন মশলাটা দেবো অল্প সামান্য। আর বাড়িতে বানানো বিরিয়ানি মশলাটা দেবো। এখানে হচ্ছে কষা চিকেনটা, এটাও মশলাপাতি দিয়ে এই একটু ঝোলঝোলি আর কিরকম থাকবে, আলাদা করে আর জল দিইনি। আর এখানে বিরিয়ানির চিকেনটা এই দই দিয়ে মশলা দিয়ে যে বানালাম এটাও দিয়ে দেবো এর মধ্যে। দারুণ আউটকাম আসছে, দারুণ দেখতে লাগছে। দেখো ফুটে গেছে। এটাতে আলাদা করে আর আমি হলুদ দিলাম না কিন্তু, ঠিক আছে। একটু চিকেনটা মানে সিদ্ধ হয়ে যাক, আর আলাদা করে আমি জলও কিন্তু দিইনি। এই চিকেনের থেকে দইয়ের থেকে যা জল বেরিয়েছে সেটাই, ঠিক আছে। চিকেনটা একটু হাফের বেশি কুক হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে যে চালটা ভিজিয়ে রেখেছি, আলাদা করে চালের মধ্যেও কিছু দিইনি, আলু আর চাল একসাথে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে অলরেডি পরিমাণ মতন জল দেওয়া আছে, যত কাপ চাল তার ডবল জল দিয়ে ভিজিয়েছি ধুয়ে। আর আলুও একসাথে দিয়ে দেবো। আর এটা এই চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, এটা হয়ে গেছে। এটা আর একটু ফুটলে হয়ে যায়। দেখো এটাতে অল্প সামান্য একটু জল দিতে হলো, কারণ একদম মশলাটা নিচে শুকিয়ে যাচ্ছিল জলটা। তো এটা চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এটা হয়ে যায়। এটাতে নামানোর আগে কি দেব সেটা দেখাচ্ছি, আর এটা ফিনিশিং লুকটা দেখাচ্ছি। চিকেনটাকে বারবার নাড়িয়ে নাড়িয়ে দেখছিলাম তলায় যাতে না লেগে যায়, এবং ভালো করে কষিয়ে আলুটাকে দিয়ে দিলাম, কারণ আলুটা আমি শুধু ভেজে রেখেছিলাম তো ওটা একটু আগেই দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। চালটা যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, চালটা দেওয়ার পরে আর বেশিক্ষণ দমে রাখতে হবে না। চিকেন সিদ্ধ হয়ে গেলে, আলু নরম হয়ে গেলেই চালটা দিয়ে দেবো। এবং চালের মধ্যে আমি যত কাপ চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়েই আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালের সাথে আলাদা করে আর কিছু দিইনি, যেমন বিরিয়ানির রাইসটা আলাদা করে বানিয়ে নিতে হয়, এটা আর আমি সেরকমভাবে বানাচ্ছি না। তোমাদের আমি আগেই বললাম যে এটা আমি অথেন্টিক বিরিয়ানি বানাচ্ছি না, আমি আমার স্টাইলে বানাচ্ছি। এর মধ্যে একটুখানি কেশরও দিয়ে দেবো ওপর থেকে, আর ঘি, আর হচ্ছে একটু বেরেস্তাটা কেনা বেরেস্তাই আমি ইউজ করছি, সেটা ওপর থেকে দিয়ে দেবো। ঘিটা অ্যাকচুয়ালি আগে দিতে হতো, বাট ঘিটা আমি গরম করে রেখে দিয়েছিলাম, লাস্টে নামানোর আগে দিয়েছি। আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছিলাম, সেটাও পরে দিয়েছি, সেটা হচ্ছে একটুখানি মিঠা আতর, জাস্ট ওই বিরিয়ানির সুন্দর গন্ধটা যাতে আসে। আর আহান যেহেতু খাবে ওই জন্য বেশি একটা ঝাল দিইনি, শুধু কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম যাতে ও খেতে পারে, ওর ঝাল না লাগে। আর ইউজুয়ালি আমি এই বিরিয়ানিটা না প্রেশার কুকারেও অনেক সময় বানিয়ে থাকি, সব কিছু একসাথে দিয়ে সিটি মেরে দিই, তাতেও বেশ ভালো হয়। দেখো কি দারুণ আউটকাম এসেছে, আমি খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি কীরকম হয়েছে। আর এদিকে চিকেন কষাটাও হয়ে গেছে, ওটা নামানোর আগে আমি একটু কাসুরি মেথি দিয়েছিলাম, তো সেটাও ট্রাই করে দেখবো। আর এটা হচ্ছে আমার চট জলদি বলতে পারো খিচুড়ি স্টাইলে বিরিয়ানি। আহানকে খাইয়ে আমিও স্নান টান করে রেডি হয়ে নিলাম, ওকে সকারে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট 2 ঘন্টা
হ্যালো, বিরিয়ানি কেমন লাগলো? Very, very tasty. ওরে বাপরে, হ্যাঁ খুব ভালো খেয়েছে। So good. অ্যাকচুয়ালি মানে আমি তো একটু অন্যরকম ভাবে বানালাম, এইভাবে বিরিয়ানি আগে অনেক বানাতাম, ওর সাথে একটুখানি ট্রাই করে দেখলাম, ভালো হয়েছে। আর নব তো আমি ভাবলাম ও হয়তো ভাত খাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই মানে বাটিতে করে খেতে খেতে এসেছিল কফি খেতে, বিরিয়ানি খেয়ে পেট ভরিয়ে দিল, বলছে আমার লাঞ্চ হয়ে গেছে। এখন আমি লাঞ্চ করব। অ্যাকচুয়ালি 2 ঘন্টা আগে না খাওয়ালেও তো দৌড়াদৌড়ি কি করে করবে সকারে গিয়ে, ওই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে ঠাইয়ে আমিও স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। এখন লাঞ্চটা করব। প্রীতি এখনো লাঞ্চ করেনি, আর নব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানি খেলো, বলছে খুব ভালো হয়েছে, আর ওটাই ওর লাঞ্চ হয়ে গেছে। আর এই যে চিকেনটা নামানোর এক কাসুরি মেথি দিলাম। আর এরকম বিরিয়ানি আমি অ্যাকচুয়ালি আগে খুব বানাতাম, ঠিক আছে, তো আমার খুব বেশ ভালো লাগে এরকম আর কি। অনেক বাংলাদেশি দিদিরা দেখেছি এটা অ্যাকচুয়ালি খিচুড়ি বলে, ওরা ওই তোমার কালা জিরা যে রাইসটা গোবিন্দভোগ চাল সেটা দিয়ে এরকম ভাবে বানায়, একসাথে আর কি সব বসিয়ে দেয় মাংস দিয়ে, ঠিক আছে। মোস্ট অফ দ্য টাইম চিকেন দিয়েই বানানো হয়, আমি এরকম শ্রিম্প দিয়েও বানিয়েছি আগে, তো আমার চিকেন দিয়ে বেশ খেতে ইচ্ছে করছিল বলে ভাবলাম যে বানাই। লাস্ট টাইম শ্রিম্প দিয়েই বানিয়েছিলাম, চিকেন দিয়ে অনেকদিন খাওয়া হয়নি। আর আহানের জন্য বানালাম তো ওই জন্য ঝালও বেশি দিলাম না, দেখালামই যে কিরকম ভাবে বানালাম, ঠিক আছে। একটু কি করতে হয়, রাইটা ওয়ে গরম গরম তো খেতে খুবই ভালো লাগে, নো ডাউট। আর আহানের সাথে খাওয়াতে আর ও দারুণ খেয়েছে, বিকজ ওর না আবার একটুখানি ভাতটা একটু নরম হলেও ভালো লাগে। অথেন্টিক যে কলকাতা বিরিয়ানি যেটা নব বানায় সেটার আবার চালটা ঝুড়ো ঝুড়ো, তো ওটার থেকে এটা ওর ফেভারিট আহানের। তো তখন তো আমি ট্রাই করলাম, আহানকে খাওয়াতে একটু ট্রাই করেছিলাম, লোক তো আর সামলাতে পারি না। কিন্তু এই রাইসটা না মানে এরকম ভাবে কুক করলে একটু তো জল থাকে, তো জলটা যেরকম বললাম পরিমাণ মতন দিয়ে নিতে হয়, চাল যতটা ডবল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে বানিয়েছি। কিন্তু এটা না কিছুক্ষণ বানানোর পরে এরকম ভাবে ঢেকে কিছুক্ষণ 15-20 মিনিট রেখে দিলে ব্যাপারটা আরো বেশি জমে যায়, মানে তেল মশলার যে কম্বিনেশনটা জলটা শুকিয়ে যায় আর সেটা বেশি ভালো টেস্ট লাগে বেসিক্যালি। চলো একটুখানি খেয়ে নিই। আমি এখানে একটুখানি পেঁয়াজও কেটে নিয়েছি, একটু দই নিয়ে নিয়েছি। আমার সবসময় বিরিয়ানি দই দিয়ে বা রায়তা দিয়ে ভালো লাগে খেতে, এখন আর রায়তা বানানোর টাইম নেই। আমার খুব ফেভারিট এটা, ঝটাঝটও হয়ে যায়। চিকেনটা নিজের মতন করে নিজের মশলা দিয়ে কষাও। আমরা ঘরের বিরিয়ানি মশলা ইউজ করলাম, বাট কেনা বিরিয়ানি মশলাও দেওয়া যায়। আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছিলাম, সেটা পরে দিয়েছি যখন বন্ধ হয়ে গেছে, তারপরে ওর মধ্যে একটুখানি মিঠা আতর দিয়ে দিয়েছিলাম, যেটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, দিয়ে আবার ঢেকে রেখে দিয়েছিলাম। আলুটাও এত সুন্দর নরম হয়ে গেছে না, তো আমি আগে এরকম ভাবেই নিরামিষও সবজি টবজি দিয়ে না, ফুলকপি বিনস দিয়ে এরকম ভাবে সয়াবিন দিয়ে এরকম ভাবে আমার খুব ভালো লাগে বিরিয়ানি বানালে খেতে। তো এটাও ট্রাই করে দেবো। কিন্তু এখনো লাঞ্চ করেনি। কাসুরি মেথির গন্ধটা এত ভালো লাগে না, এটা ভাত দিয়ে ভালো লাগে। নব তো আজকাল ভাত খায় না, ওই জন্য আমি ভাবিনি যে বিরিয়ানিটা খাবে, কিন্তু ভালো লেগেছে ওর। দেখবে গরম গরম কার না ভালো লাগে মুখরোচক খাবার দাবার, তোমাদের সাথে শেয়ার করতে করতে খাচ্ছি। চিকেনটা অ্যাকচুয়ালি রুটি বা পরোটা দিয়ে খুব ভালো লাগবে।
অনেক সময় রাত্রির বেলায় আমি ঝাল এটাতেও কমই দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, বাট বিরিয়ানিটা তো ঝাল সেরকম দিইনি। কাঁচা লঙ্কা একটু চিড়ে পরে দিয়ে দিয়েছিলাম, কারণ আহান অত ঝাল খেতে পারে না তো। আহানকে সকালে নিয়ে যাব। ওকে ঝটাঝট সকালে নিয়ে আসলাম। চলে আসো। না না, ওর ফ্রেন্ড সব আর্জেন্টিনার জার্সি পরে এসেছে। চলো। আহানের ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগেই আমি চেষ্টা করি ওকে নিয়ে আসার, কারণ খোলা মাঠে একটু দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করলে ওরও একটুখানি প্রি ওয়ার্কআউট হয়ে যায় বেসিক্যালি, তো ও বেশ এনজয় করে নেয়। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। হোপ তোমরা আজকের ব্লগটা এনজয় করলে। আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই।